नमस्कार बंधुरा आमी सुष्मिता सुंदरबन कुकिंगे आपनादेर सबाइके स्वागत जानाच्छि। बंधुरा आमार हाथे देखुन एकटा देशी मोरग धरेछि बाड़ीते तोला बाच्चा थेके एई मुरगिटा बाड़ीतेई बड़ो करा हयेछे। खूब कष्ट करे धरेछि, एक्षुनि जोदि छेड़े जाय तो आर धरते पारबो ना। आजके एई मोरगटा रान्ना होबे, मांस काटा थेके रान्ना बान्ना खावा दावा सबटाई थाकबे। आपनारा प्लिज पुरो भिडियोटा देखते थाकुन एबं जे सकल बंधु आमार चैनलटी एखोनो सबस्क्राइब करेननि तारा चैनलटी सबस्क्राइब करे आमार पाशेई थाकबेन। আমি জল গরম বসিয়ে দিয়েছি, এবার জলটা নামিয়ে দেব। আর আজকে রান্না বান্না ঘরে করব কারণ বাইরে প্রচণ্ড রৌদ্র। গরম জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে পালকগুলো তুলে নেব। মুরগিটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, এবার একটু পোড়া দিয়ে নেব। তার জন্য মুরগির গায়ে একটু হলুদ লাগিয়ে নিচ্ছি। আমার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাজে লেগে পড়েছে, ওদিকে আদা বাটতে শুরু করে দিয়েছে। বললাম তুই পারবি না, তো ও লেগে পড়েছে। আর এদিকে সৌরভ কোনো কাজই খুঁজে পাচ্ছে না। দেশি মুরগি তো খুব শক্ত, কাটতে অসুবিধা হচ্ছে খুব। সবাই রসুন ছাড়াচ্ছ, কাজ করো।
তুই তো পুরোই পারবি না বললাম। মাংসটা কেটে নেওয়া হয়ে গেছে। লঙ্কাটা বেটে নিচ্ছি, বাকি মশলাও বাটা হয়ে গেছে। সব কিছু গুছিয়ে নিয়েছি, এবার মাংসে মশলাটা মাখিয়ে নেব। মিষ্টি কাঠটা দাও না। খাবে? হ্যাঁ। সৌরভের দারচিনি খাচ্ছে। মিষ্টি লাগে? খাও। মাংস রান্নার জন্য আমি এখানে মশলা নিয়েছি, পেঁয়াজ কুচি, কয়েকটা গোটা রসুন, একটা টমেটো কেটে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনে বাটা, এখানে মরিচ বাটা আর গোটা গরম মশলা পরে বেটে নেব, লবণ, হলুদ, সর্ষের তেল আর এখানে আছে লঙ্কা বাটা। এবার মাংসে মেখে নেব মশলা। হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি আর মাংসেও একটু তেল দিয়ে দিচ্ছি। জিরা বাটা, ধনে বাটা, মরিচ বাটা, লঙ্কা, লবণ পরিমাণ মতো, হলুদ দিয়ে দিচ্ছি, সবগুলো এবার ভালো করে মাখবো। মাংসে মশলা মাখানোর পরে আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রাখছি। আধা ঘন্টা হয়ে গেছে, এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো, রান্নাটা শুরু করছি। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আলুগুলো দিয়ে দিচ্ছি, ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এবারে টমেটোগুলো ভেজে নেব। টমেটোটা উঠিয়ে নিলাম। কড়াই যে তেলটা আছে ওই তেলেই আমি রান্নাটা করব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর গোটা রসুন। এবারে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। চিনি দিলে মাংসের ঝোলের স্বাদটা বেড়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা। মশলাতে সামান্য দিয়ে দিচ্ছি হলুদ। এবার একটু জল দেব। মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে, মশলার থেকে দেখুন তেল ছেড়েছে। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটা। মাংসটা এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে রাখবো। ঢাকাটা খুলে আবার একটু নেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে কষতে হবে। মাংসটা যত কষা ভালো হবে তত টেস্টি হবে। এবারে ভেজে রাখা আলু আর টমেটোটা মাংসতে দিয়ে দিচ্ছি। বাবাই জোর খাটাও। ওই মাংসটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল।
দেখে মনে হচ্ছে কি সাদা মতো, আর আমি যেন একটা ঢাকা দিয়ে রেখে গোটা গরম মশলাটা বেটে নেব। সুন্দর করে আমার তরকারিটা হয়ে এসছে। এইবারে বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেবো। এবার তার পরপরই গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করব। অনেকটা বেলা হয়ে গেছে, ছেলেমেয়েরাও ব্যস্ত হয়ে পড়েছে, ভাত বাড়বো এবার। গরম মশলাটা দেওয়ার সাথে তরকারিটা ঢেলে নিচ্ছে। নাকি দাও না। দারুণ হয়েছে। বন্ধুরা, বাড়ির দেশি মোরগ নিজে হাতে কাটাকাটি থেকে রান্নাবান্না সব শেষে খেতে বসলাম। আজকে তরকারিটা সত্যিই খুব অসাধারণ হয়েছে। আপনাদের কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটি লাইক করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর সবাই আমার পাশেই থাকবেন। এত সময় সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।